আমরা অনেক কিছু দেখলেও একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখছি। এইটা ভাই কি হইল? আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার অবসান করলাম এবং বিশেষ করে আমাদেরকে বা বামজোটকে না জিগায় ওনারা সরকার গঠন করলেও আমরা দ্বিমত করি নাই, আমরা সমর্থন দিয়েছি। তারপরও এত বড় সমর্থনের পরও 10 মাসে ওনারা একটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেন না। সুতরাং এটা করেছেন। এইখানে আরো অনেক কথা আছে, ওইটা ধরে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি আর যাচ্ছি না। এবার আসি আমার বিবেচনায়, আমরা যে আলোচনাগুলো করছি বা শুনছি, সরি, আমার এই জায়গায় যাওয়ার আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়ার ভাইদের। সেইটারও আমি কারণটা একটু বলি। কারণ অনেক সময় হয় কি ভাই, যখন আমরা কথা বলি, আমরা অনেকদিন ধরে জানি, এখনো জানি, প্রেস মিডিয়া তার জায়গা কম, অনেক সময় অল্প কিছু ছাপেন, তাতে করে ফ্র্যাকশনাল কথাবার্তা হয়, সবটা বোঝা যায় না। কিন্তু ইদানিংকালে অনেক কিছু, অনেক টেলিভিশন অন্যরা যখন পুরো বক্তব্যটা প্রচার করেন, তাতে কিন্তু টোটালিটিতে যাদের ধৈর্য আছে তারা জিনিসটা বুঝতে পারেন। আমি এই কারণে ধন্যবাদ জানাই, কারণ আমাদের অনেক সংকট এবং অনেক প্রশ্ন সামনে না আসার অন্যতম প্রধান কারণ আমার মনে হয় ফ্র্যাকশনাল আলোচনা সামনে আসে। যেমন এখানে আলোচনা উঠছে যে একটা কি বলে, যে একটা দলের অনেক কথা বলে কিন্তু মনে হচ্ছে একটা, কারণ এই খণ্ডিত আলোচনা সামনে আসলে কিন্তু ওইটা হয়। তা আপনারা অনেকে যারা এইটা করেন, আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যেখানে আসতে চেয়েছিলাম সেখানে বলি। আমি অনেক দিকে ছড়াইতে চাই না আলোচনা, দুইটা দিকে এখানে আলোচনা এসেছে বলে এখানে একটু তুলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার। এখন আবার একটু আমাদের কথা বলতে হয়, না বললে এইটুকুই বলি, তারপরে আর এদিকে আমি যাব না। 3রা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে আমাদের পার্টির একটা সমাবেশ করলাম। সেখানে অনেক কথার মধ্যে 3টা কথা সামনে আনি। একটা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি না। তা আমার মনে হয় আজকেও আমার এই 10 মাস পরে এসে বলতে হচ্ছে প্রকৃত অন্তরের কথা বুঝতে পারছি না। আর ওনার প্রতি 2টা বিনীত অনুরোধ করেছিলাম যে আপনি সংস্কারের নামে কি করতে চান দয়া করে জানান। আরেকটা বলেছিলাম যে নির্বাচনের ব্যাপারে কি করবেন সুনির্দিষ্টভাবে আপনি রোড ম্যাপের কথা বলেন। আমাদেরকে অনেকে বলেছিল বোধহয় একটু আর্লি বললেন, এখন যে আর্লি না, সব কাজের যদি একটা পরিকল্পনার স্বপ্ন থাকে তাহলে লেজে গভীরে হয়ে যায়। এইটা আমাদের রাজনীতির ক্ষুদ্র অভিজ্ঞতা এবং একটা ছোট্ট পরিবারেরও ক্ষুদ্র অভিজ্ঞতা। তা ডক্টর ইউনূস সম্পর্কে এত এত কথা বলা, উনি এত বড় মানুষ, উনার উপদেষ্টা পরিষদে কত বড় বড় মানুষ, তোরা এটা বোঝেন না? এই যে ভাই আবার একটু কথা বেড়ে গেল। আমি যখন গ্রামে যেয়ে বলি যে উনি বোঝেন না, পরে জনসভার পরে এসে বলে যে ভাই আপনি এটা ভুল কথা বললেন। আমি বললাম কি ভুল বললাম ভাই, আমি কি মেলা ভুল বলছি? কয় যে না, উনি বোঝেন না, এটা ভুল বলছেন, উনি বোঝেন সবই, উনি বুঝেই কাজটা করেন। চুপ হয়ে থাকলাম, কারণ মানুষের ভাষাই তো শুনতে হয়, রাজনীতিতে শিখে আসছি। সুতরাং আমি এই 10 মাস পরে দেখি মানুষই ঠিক, তার মানে উনি যা যা করছেন বুঝেই করছেন। আমাদের এই যে ভাইরা বললেন 10 মাসে অনেক কিছু হয় নাই, এইখানে আসলো ব্ল্যাকমেইলের কথা, অন্য কথা আসলো, কিন্তু আমি এই আলোচনা তুলতে চাইছিলাম না। 10 মাসে পত্রিকায় দেখি নিজের প্রতিষ্ঠানের কর্মকূপ, নিজের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে নেওয়া, নিজের মামলা প্রত্যাহার করা, এইরকম নাকি 10টা কাজের তথ্য আছে। আমি অত ভাই পড়ার সময় কম পারি না, এটা যারা আপনারা জানেন, সত্য মিথ্যা আপনারা বুঝে নিয়েন। তাহলে এইগুলো কি সচেতন প্রয়াস না? তা যদি সচেতন প্রয়াসের জায়গা, উনি শুরুতে কি কি সচেতন প্রচেষ্টা নেবেন, আমি উনি মানে ওনার টিমকে বলছি, তাহলে এই সংকট ঘনীভূত হতো না। জাস্ট 2-3টা কথা বলি। প্রথম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার কি? আরে ভাই আপনি তো শপথ নিয়েছেন সংবিধানের আওতায়, আপনি বলছেন কোর্ট নাকি আপনাকে রায় দিয়েছে, কাগজ তো আমাদের কাছেও আছে, এটা নিয়ে যে যত কথা বলুন না, কাগজ ওদের দেখলাম আপনাকে রুটিন কাজ করার কথা বলা হয়েছে। আর খুবই স্বাভাবিক, ক্ষমতার উৎস জনগণ, তার কাছে ক্ষমতা দেবেন। আর তার কাছে ক্ষমতা দেওয়া মানে কি? 18.5 কোটি মানুষের কাছে জায়গায় তো দেওয়া যাবে না। 18.5 কোটি মানুষের আমাদের কোনো স্টেডিয়াম নেই, ডাকবেন সবাই আসবে, হাত তুলে আপনি ইয়েস নো বলে দেবেন, তাহলে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
যেটা বিগত দিনে শেখ হাসিনা করে নাই, শুধু না নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে শুধু নির্বাচন আপনি করবেন তা আমরা চাই না, কখনোই বলি নাই। আমার বিবেচনা এখানে যারা আসছে কেউ বলি নাই। আমরা কি বলেছি, যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার আমূল পরিবর্তন করে নির্বাচন করেন। আমরা তো দেখছি তিনি সেটা না করে তিনি এমন এমন জায়গায় হাত দিলেন, আজকে 10 মাস পরে এসে এই যে অর্গানাইজেশন আমন্ত্রণ আসছি, তারাও বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আপনি করিডোর, বন্দর, সংস্কারের কথা বলছেন, আলোচনা হইল না। আপনি কি বলে জাতীয় রাজস্ব বোর্ড ভাগ করে দিলেন, সংস্কার আলোচনা জানলাম না। আপনি উত্তাল সংকট তৈরি করলেন, সচিবালয় বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ গণতান্ত্রিক শাসনে মানুষ কথা বলতে পারে নাই। তো মানুষ কথা বলছে, এটা তো নেগেটিভ নেওয়ার কারণ নাই। কিন্তু আপনি কারোর কথা শুনবেন, কারোরটা শুনবেন না। কাউকে হুড়হুড় করে 17 তলায় উঠার পরে অটো পাস দিয়ে দেবেন, আর গরমের দিনে কি বলে সুন্দর পানি ছিটায় তাকে ওয়েলকাম করবেন। আর শিক্ষকরা, ছাত্ররা গেলে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন, আহত করবেন। এটা কি হলো রে ভাই? তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন। তা আপনি দয়া করে শুরুতে যদি বলতেন যে আমি ভাই একটা ইন্টারিম সরকার, বৈষম্যহীনতার কথা আসছে, আমি একটা কমিশন করে দিচ্ছি, যে সেই কমিশন কার কার দাবিনামা কি আছে, তার ন্যায্যতা কি, আমি নির্বাচিত সরকারের হাতে ওই ফাইল তুলে দেব। নির্বাচিত সরকার না করলে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো।